দাদি দাদি লেফট রাইট করবে না? হ্যাঁ, তোমরা ছাদে লেফট রাইট করবে আর আমি রান্নাঘরে করব। এই ওঠ 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 ওঠ, জলদি ওঠ। কই, তাড়াতাড়ি উঠ। চলো চলো। প্লাটন, প্লাটন, জলদি হাত মুখ ধুয়ে ছাদে চলে এসো। এই যে কটা বাজে? লাগছে তো। ও মা, এই দেখো সকালবেলা দুটোতে লেগেছে। ছাড় ছাড়, লাগবে তো। লাগছে তো। তোমাদের আদরের কন্যাকে বলতে পারো না সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে? যান, হাত মুখ ধুয়ে আসেন। যান, হাত মুখ ধুয়ে আসুন। জলদি ছাদে আসবি। ভোর হলো দোর খোলো খোকা কুকু দেখো না, ঘুম ঘুম চোখে আর বিছানায় থেকো না। ভোর হলো দোর খোলো খোকা কুকু দেখো না, ঘুম ঘুম চোখে আর বিছানায় থেকো না। ছটফট উঠে পড়ো, মনটা সতেজ করো, আলসেমি চলে যাবে, বুক ডন শেখো না। Early to bed and early to rise, makes heaven healthy, wealthy and wise. Early to bed and early to rise, makes heaven healthy, wealthy and wise. তালে তালে পিটি করো, 1 2 3 4, 1 2 3 4। থাকবে না দেহ মনে ব্যাধি বালাই, ব্যায়াম করলে হবে যেন শরীর ঝালাই, চোখ সোজা সিনা টান। থাকবে না দেহ মনে ব্যাধি বালাই, ব্যায়াম করলে হবে যেন শরীর ঝালাই, লেখাপড়া কাজ করা সব কিছুতেই দেখবে তখন তুমি কোনো বাধা নেই। স্বাস্থ্য সুখের মূল সে কি বলো জানো না? ভোর হলো দোর খোলো খোকা কুকু দেখো না, ঘুম ঘুম চোখে আর বিছানায় থেকো না। ভোর হলো দোর খোলো খোকা কুকু দেখো না, ঘুম ঘুম চোখে আর বিছানায় থেকো না। ছুড়ে ছুটে চলো আজ চারিদিক, তোমরাই তো এই দেশের মহানাগরিক। কারো ডাকে থামবে না কোনো কিছুতেই, এ জীবনে ভয় ডর থাকতে নেই। আমি কিন্তু ভয় করি না। সাব্বাস ভাতিজা, কারো ডাকে থামবে না কোনো কিছুতেই, এ জীবনে ভয় ডর থাকতে নেই। সম্মুখে এগিয়ে চলো, খুব পিছু হটো না। ভোর হলো দোর খোলো খোকা কুকু দেখো না, ঘুম ঘুম চোখে আর বিছানায় থেকো না। ভোর হলো দোর খোলো খোকা কুকু দেখো না, ঘুম ঘুম চোখে আর বিছানায় থেকো না। Early to bed and early to rise, makes women healthy, wealthy and wise. Early to bed and early to rise, makes women healthy, wealthy and wise. Dumbara 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 dum. Dumber 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 dum, 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 dumber dumber dumber
dum, dumber 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 dum, dumber 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 dum, dumber dumber. Hold! Stand at ease! বাস এবার ভক্ষণ পর্ব। কই রে আলো? কারাকারি নয়, কারাকারি নয়, সমান ভাগে ভাগ হবে। এই দুনিয়ায় এ ওর ভাগ কেড়ে খাচ্ছে বলেই তো এত মারামারি। এই যে বিগ ভাবি, ঠিক বলিনি? রিঅ্যাকশনারি, প্রতিক্রিয়াশীল। তবে শুনে রাখো, আমার এই প্লাটুনের সাহায্যে প্রতিক্রিয়াশীলদের চক্রান্ত নস্যাৎ করবই। এই যে তুমি কি বলো মেজ ভাবি? খালি খালি ব্যায়াম করলেই তো আর চলবে না। এই যে ছোলা, জানো এক মুঠো ছোলাতে কত ভিটামিন আছে? Come on, Mr. Barbell. জি Mr. Dumbbell. হ্যাঁ Mr. Goda. ইয়েস Mr. Moon. স্যার Miss Pitty. Mr. Suleiman Chacha. And lastly, my sweet sister, Alo. Hey, আপনি বলেন এই বাড়ির পার্মানেন্ট গেস্ট, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের মেহমান। আপনাকে ছাড়া কি খাওয়া যায়? নিন মুখে। ও আমার হয়ে গিয়েছে বাবাজি। হ্যাঁ। তোমাকে তো কতদিন বলেছি তোমাদের মতো ওই ঘোড়ার খাদ্য আমি খাই না। আচ্ছা চিনা প্লাটুন, আমাদের ছোলা, আমাদের ছোলা, আমাদের ছোলা, আমাদের ছোলা। সব থামলি? শুনছেন না, শুনছেন? সকালবেলায় বাবাকে নিয়ে পড়েছে। নাচানাচি শুরু করে দিয়েছে বাবাজি। হ্যাঁ? পেটে বড্ড চাপ, দেরি করলে কেলেঙ্কারি হইয়া যাবে। সেলিম, কি শুরু করেছিস? দেখো তো বাবাজি, বলছি পেটে বড্ড চাপ। তবু না, আমার হয়ে গিয়েছে। বড় মানুষ, তাকে নিয়ে ঠাট্টা করিস, লজ্জা করে না? ঠাট্টা? ছোলা খেতে বলেছিলাম, ইয়ে স্বাস্থ্যকর। খেয়ে দেখো 7 দিন। চুপ! সকালবেলার ঘুমটাই হলো আসল ঘুম, আর তখনই তিনি শুরু করবেন হাম্বারাডাম বারাডাম। কি তো বলেছি? বড় ভাই আর মেজো ভাইও তো বসে বসে খাচ্ছে। বসে বসে খাচ্ছে? তুই কি অন্ধ? দেখতে পাও না 10টা 5টা অফিস করে ওরা? তা করে, কিন্তু ওদের বেতনের তো কোনোদিনই নিতে দেখি না। নিনে এই জন্য যে আমি চাকরি করছি তাই। ওদের টাকা জমছে, আমি রিটায়ার করলে কাজে লাগবে। খুব ভালো কথা, এই আমি চাকরি করব। শুনলে? হতচ্ছাড়া শুনলে? আমি রিটায়ার করলে তিনি চাকরি করবেন। আরে হতচ্ছাড়া, চাকরি কি হাতের মোয়া যে চাইলেই টুক করে হাতের মতো এসে পড়বে? যাকে নাস্তা ফাস্তা দাও, অফিসে যাওয়ার সময় হলো। সুলেমান। জি? ওই হতচ্ছাড়াকে নিয়ে বাজারটা সেরে আয়। আচ্ছা। শোন, আমার জন্য 2টা হাঁপানির বড়ি আনিস। ছোট ভাই, তোর নাস্তা খেয়ে নে। তুই আবার আনতে গেলি কেন? আমি গিয়েই তো খেতে পারতাম। সকালবেলা যা ঝগড়া করলে, ভাবলাম অভিমান করে বসে থাকবে। আরে পাগলি, অভিমান কার সঙ্গে? আসলে কি জানিস, বড় ভাই, মেজো ভাই, ভাবি, ওদের খেপাতে পারলে ভারী মজা লাগে। একজনের চেহারা যা হয় না, দেখে মনে হয় আমি এবারে কেউ না। না, আমি মায়ের সঙ্গেই খাবো। খা বলছি, খা। গুন্ডা। ছোট ভাই, তুই একটা চাকরি জোগাতে পারিস না?
চেষ্টা তো কম করছে না, দেখি এমকমটা পাশ করি। আচ্ছা, পাশ করলে আমায় কি দিবি বল? একটা কি? টুকটুকে বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই কি চাস বল? ওই যে শোয়ালে চোখ বন্ধ করে দাঁড় করালে চোখ খুলে পুতুল পাওয়া যায়, ওই পুতুল একটা। তুই একেবারে ছেলে মানুষ রে। ছোট বাবাজি, বাজারে যেতে হবে। ওহো, ওই বেরসিকের কাজটা রোজই আমার ঘাড়ে চাপছে দেখছি। বড় সাহেবের হুকুম। চলো, মহামান্য বড় সাহেবের হুকুম তো পালন করতেই হবে। চলো চলো। সাতই হেলে হয়ে যাবে। এত ঘন ঘন কেন যে সিলেট যাও বুঝি না। ও আমার হয়ে গিয়েছে। আখেরাতের কামাই মা, আর তোদের ভালো মন্দ বাবার কাছে বলা। ও আমার হয়ে গিয়েছে। আসি বাবাজি। মা, বাবাজিকে একটু দেখে রাখিস। হ্যাঁ, মানে লোকটা পাগল নাকি? ব্যাপার কি? আরে কি হলো? এই যে ভাই, আপনি কে? পেট ভরে খান। এই হচ্ছে নাকি? চোখ দুটো তো খোলাই আছে, জিজ্ঞেস কর কেন? খা খা খা। ইডিয়েট। দেখে তো বাঙালি বলেই মনে হয়, বুলিটা আবার ইংরেজি কেন? শাট আপ, ননসেন্স। কই রে, এই পেট ভরে খেয়েছিস তো? নে, এবার মেম সাহেবদের জন্য একটু মোনাজাত কর। ইয়া মোলা। ইয়া রহমানুর রহিম, তুমি মেম সাহেবদের ভালো ভালো সাহেব স্বামী করে দাও। আমিন। ইয়া মাওলা, তুমি এদের কোল বাল বাচ্চা দিয়ে পূর্ণ করে দাও। আমিন। চল রে, সালাম দে। আসসালামু আলাইকুম। চল 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 চল। সত্যি বিআই সাহেব, আমার আলমাকে ওরা রাজি হয়েছে? তবে আর বলছি কি, ও আমার হয়ে গিয়েছে। ও শোনো শোনো, আরে শোনো, এদিকে শুনে যাও। এসো এসো এসো। হাসেম হাসেম হাসেম, এদিকে আয় এদিকে আয় এদিকে আয়। কাসেম এদিকে আয়। বিআই সাহেব আলমার বিয়ের ব্যবস্থা করে এসেছেন। সত্যি বিআই সাহেব? ও আমার হয়ে গিয়েছে, একেবারে পাকা। সব কথা পরিষ্কার বলেছি, শুধু যৌতুক লাগবে কিছু গয়নাগাটি আর 1040 টাকা। 40,000 টাকা? কিন্তু অত টাকা পাবো কোথায়? আপনি তো সবই জানেন। বিষয় আসলে বলতে এই বাড়িটা। ও আপনাদের বাড়ির হয়ে গিয়েছে। বাবার দায়িত্ব বড় কঠিন। না বেআই সাহেব, দরকার হলে বাড়ি বেচেও আলোর বিয়েটা দিয়ে দিন। করো কি? বেআই সাহেবকে 1040 টাকা তোমরা দাও, বাড়িটা তোমাদের নামে লিখে দিক। কি বলেন বেআই সাহেব? আপনাদের বাড়ি আপনাদেরই রইল, আর আলোবার বিয়েটা হয়ে গেল। এটা কিন্তু মন্দ নয়। হ্যাঁ, তাহলে আমাদেরও আর বাড়ি ছেড়ে যেতে হলো না। মায়েরা আমার বুদ্ধিমতী। তা বেআই সাহেব, সেলিমটা বাড়ি নেই, ওর সঙ্গে একটু। আমার হয়ে গিয়েছে,
আরে ও তো ছেলে মানুষ, এসব ব্যাপারে ওকে না জানানোই ভালো। তাছাড়া বাড়ি তো আপনাদেরই থাকছে। তাহলে কালই ছেলের বাবাকে এনে পাকা কথা সেরে ফেলে। ও আবার হয়ে গিয়েছে কি বলেনি, মেয়ে আমাদের পরমা সুন্দরী। আলহামদুলিল্লাহ, কিন্তু পাত্র মেয়ে দেখবি না? ও আমার হয়ে গিয়েছে বাবাজি, এ তেমন পাত্রই না। বাবার কথায় ওঠে, বাবার কথায় বসে। তাই নে বললে পায়ে, বললে ভাই। কিন্তু এইবার 3 ঘন্টা, কিন্তু আমার লেনদেনের ব্যাপারটা। আরে দাদা, কথা যা হয়েছে তাই ভাবে। আমি নিজের হাতে তোমাকে আগাম কুইনে দেব। এই তোমার 12। এই তোমার 3, কুইনে দেখো। তোমার 15,000 হলো তো? নাথ নারায়ণ বাংলা মদের বোতল। একটু দেখি না বাবা, চাঁদ মুখটা। চাপ্পা সে কি, এই যে দেখছি কানামাছি বাবা, 4 5 তারে 6। অচল আধুলি আমার কাঁধে চেপে বসেছ। শালি অচল আধুলি। বাবা, বাবা, জি আব্বা, জি আব্বা, জি। ওই কানিকে আমার গলায় কেন ঝুলেছ? টাকা, টাকা, টাকা। আচ্ছা, জি 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 জি। এই কেস? সত্যি করে বলো তো বাবজান, কত দিয়েছ? আল্লাহর কসম আব্বা, 5,000। সব তোরই জন্য আব্বা। ঠিক আছে, তুমি বিনা বিচারে খালাস। এবার তুমি যেতে পারো। কেন? আচ্ছা আচ্ছা। তোর বাপ তো বহুত মালদার লোক, 5,000 টাকা দিয়েছে। গলায় সোনার হার দিয়েছে। কিন্তু কাল সব বাপের বাড়ি যাবি, তোর বাপের কাছ থেকে 10,000 টাকা নিয়ে আসবি। জামাইয়ের নজরানা, বুঝলে? নালে শালি লাঠির চোটে পাবেন না বলে। জয় হবে।
থেকে দেখছি চুপচাপ বসে আছো, কি হয়েছে গো? কি ভাবছো? না, কি আর ভাব, অসহায় মেয়েটাকে কিভাবে তাড়িয়ে দিলাম, তাই না গো? সেই দুপুর থেকে দেখছি চুপচাপ বসে আছো, কি হয়েছে গো? কি এত ভাবছো? না, কি আর ভাববো, অসহায় মেয়েটাকে ভাবে তাড়িয়ে দিলাম, তাই না গো? নতুন জায়গা, নতুন মানুষ, কিভাবে আছে, কেমন আছে আল্লাহ জানে। সেলিম রে। জি। পালিয়ে আসবি নয়তো দয়া করো, দয়া করো, তুমি আমার স্বামী, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? ছোট ভাই। কার বোনের গায়ে হাত তুলেছিস? বল, জবাব দে। করছো কি? আমার বাড়িতে ঢুকে আমার ছেলেকে হাত তুলছো? বেরো, বেরো বলছি। একটা লম্পটের বাড়িতে থাকতে আসিনি। যদি জানতাম আপনার ছেলে একটা মাতাল চরিত্রহীন, তাহলে তাহলে আমার বোনকে গলা টিপে মেরে ফেলতাম, তবু এখানে দিয়ে দিতাম না। আয় আয় আলো, আয়, চল চল। কানিটা বিদে হয়েছে, ভালোই হয়েছে। আমি আবার তোর বিয়ে দেবো বাবা। বাবা, মা, কি হয়েছে? মা, বাবা, কি হয়েছে? আলো, মা, মা গো, আলো রে। কি ব্যাপার, ওকে নিয়ে এলে যে? আনবো না? একটা কসাইয়ের হাতে তোমরা ওকে তুলে দিয়েছিলে। এতই কি বোঝা হয়েছিল তোমাদের যে একটা মাত্র বোনকে একটা মাতাল লম্পটের হাতে তুলে দিয়েছিলে, যে তোমার ভাইয়ের সামনে তোমার বোনের গায়ে হাত তুলতে সাহস পায়? আলো রে, সংসার করতে গেলে স্বামী স্ত্রীতে একটু একটু ঝগড়াঝাটি হয়, তাই বললে আপনি সব নষ্টের মূল। যেমন আপনি তেমনি ধরে এনেছিলেন একটা। দেখো দেখি বাবাজি। বেশ তো, ঝগড়াঝাটি হয়েছে, আমরা গিয়ে মিটমাট করে আসতাম। হ্যাঁ, তোকে ফিরিয়ে আনতে বলেছে কে? থাক থাক, আমি গিয়ে সব ব্যবস্থা করে আসবো। ওখানে যাবার রাস্তা আমি বন্ধ করে দিয়ে এসেছি। গেলে শুধু মান সম্মানই হারাবে। না না বাবাজি, কাজটা তুমি ভালো করোনি। এত বড় সংসার, কত কষ্ট করে মেয়েটাকে গসালাম, এখন এখন বিয়ের পরেও যদি এই বোঝা টাইনতে হয়। চুপ করুন। বোঝা? কার বোঝা? আপনার না আপনার জামাইয়ের? লজ্জা করে না? বছরের পর বছর নিজে এ বাড়ির বোঝা হয়ে রয়েছেন, আর এ বাড়ির মেয়েকেই বলছেন বোঝা। আর একটা কথা বলেছেন কি, খাট ধরে এ বাড়ি থেকে বের করে দেবো। কার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছিস? আমার বাবার বাড়িতে। না, এবারে আমরা কিনে নিয়েছি নগদ 40,000 টাকা দিয়ে। বাবা, ওরা যা বলছে সব সত্যি? মা, বলো মা, চুপ করে থেকো না। বলো বাবা, ওরা কি সত্যি এ বাড়ি কিনে নিয়েছে? বাবা, পেয়েছিস উত্তর? হ্যাঁ, পেয়েছি। তবে যে ছেলেরা বাবার অর্থের প্রয়োজন মেটাতে তার বিষয় সম্পত্তি লিখিয়ে নেয়, ওরা মানুষ নয়, কসাই। আর ওই কসাইদের বাড়িতে সেলিম থাকে না। সেলিম, সেলিম, ছোট ভাই, ছোট ভাই, মা, আমার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মা, ওকে ফেরাও। বাবা, বাবা, ওকে ফেরাও। বড়
চাচা আবার আসবে, আমরা ধরে নিয়ে আসবো না? হ্যাঁ, তুমি দেখো, ঠিক ধরে নিয়ে আসবো। তাই করিস ভাই, তাই করিস, তাই করিস, তোরা তাই করিস। চাকরি কি পাস? জি, ইনকাম ফার্স্ট ক্লাস। ওরে বাবা, ওভার কোয়ালিফিকেশন। না, আপনার চাকরি হলো না। হলো না? শুধু হলো না তাই না, হবেও না। মানে বুঝলেন না? আপনার যোগ্যতা অনুযায়ী যে চাকরি পাওয়া উচিত, গিয়ে দেখুন গে মামা দুলা ভাইদের ব্যাকিং এ সেই সব চেয়ারগুলো সব 3rd ডিভিশন বিএ পাসওয়ালারা দখল করে রেখেছে। কাজেই বুঝতেই পাচ্ছেন। আসুন। ট্রাফিক আইন লঙ্ঘনকারী, দিন বলছি। ওরে বাবা, করে ফেল। ওকে দিন বলছি। দিন ব্রিফকেস খাওয়া যাবেন না। দিন বলছি। না না না, আমার 5 লাখ। কোথায় স্যার? কোথায় আপনি? আপনি কোথায়? কি স্যার? কোন দিকে? কোন দিকে স্যার? স্যার, এই হাইজ্যাকের উপরে হাইজ্যাকার ভাগাভাগি নিয়ে মারামারি করছে। আমি চললাম স্যার, আমি পালাই। শালারা, চাপ বাবা, এত মারামারি করে মাল উদ্ধার করলাম, মালিক ভেগে গেল। কি করি? নাম ঠিকানাও তো লেখা নেই। সর্বনাশ, এত টাকা! জামাল চৌধুরী, হাউস নাম্বার 23, ধানমন্ডি। স্যার, পানি। তুই খা। ইয়েস স্যার। ও বাবা, এদিকে আসছে। স্যার, স্যার, পালান, পালান। কেন কেন? হাইজ্যাকার এইদিকে আসছে। এই মাত্র গেটে ঢুকতে দেখলাম। হোয়াট? বন্ধু, বন্ধন, নিরস্ত্র ছিলাম বলে বেটা আমার ব্রিফকেস হাতিয়েছ। এবার আসক, আমি তোমাকে হাতাবো না। বন্ধন, বন্দুক, বন্দুক। বাড়িতে কে আছেন? কেউ নেই। পথে ডাকাতি করে আবার বাড়িতে এসছে। জলদি ফিরে যাও, নইলে I will shoot you! থামুন, ডাকাতি আমি করিনি, বরং ডাকাতদের হাত থেকে আপনার ব্রিফকেস উদ্ধার করে এনেছি। প্ল্যানটা ভালোই এঁটেছ হে ছোকরা। ওরা ব্রিফকেস খালি করে এনে আবার ভর্তি করে নিয়ে যেতে এসেছো। এটা খালি নয়, ভর্তি। নিন, ওপেন ইট, খোলো জলদি, নইলে এইগুলি করলাম।
যেভাবে কাঁপছেন গুলি কিন্তু আমার গায়েই লাগবে না। Shut up, nonsense! বলো বলছি। স্যার, ভিতরে পিস্তল টিস্তল নেই তো? হ্যাঁ? বাবা ক্যাবলা ভম্বর যত বাবা ব্রিফকেসটা নিয়ে আয়। আমি যাবো। ঠিক আছে তো চলে দাও কে হে ছোকরা? যেই হই চোর ডাকাত যে নই নিশ্চয় বুঝতে পেরেছেন। Shut up! যে তোমাকে ডাকাত বলবে I will shoot him! বল। এই নাও তোমার সাধু তার পুরস্কার। মাফ করবেন। কেন কেন মাফ করবো কেন? প্রথমত সাধু আমি নই, দ্বিতীয়ত ভিক্ষা আমি নেই না। স্ট্রেঞ্জ, এতগুলো টাকার লোক তুমি ছেড়ে দিলে? তোমার মতো ছোকরা তো আমি কখনো দেখিনি। তা বাবা তোমার নাম কি? হ্যাঁ, সেলিম। বাদশা সেলিমের মেজাজ। তা কি করা হয়? কিছু না, তবে একটা কিছু করার জন্য খুঁজছি। চাকরি? জি। কোনো চিন্তা নেই, তোমার মতো বিশ্বাসী লোক লাখে একটা পাওয়া যায়। চাকরি তোমার একটা হবে। তা পড়াশোনা কতদূর করেছো? ওভার কোয়ালিফিকেশন। না, আপনার চাকরি হলো না। জি, মানে 5-6। জি। ঠিক আছে, মানুষের সবচেয়ে বড় কোয়ালিফিকেশন হলো তার সততা। তা তোমার 100% আছে। দারোয়ান ঠিক মতন পাহারা দেয় না। এই বেটা ভম্বল বাজারের পয়সা চুরি করে। জি না স্যার। ড্রাইভার ক্যাবলা পেট্রোল চুরি করে বিক্রি করে। এইবার বেটারা বুঝবে তুমি যখন এসেই পড়েছ, নো প্রবলেম। তুমি হচ্ছ এবারের পিএ, অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। চিফ দারোয়ান থেকে নিয়ে ক্যাশিয়ার। চিফ দারোয়ান থেকে ক্যাশিয়ার? মোট কথা এবারের ভালো মন্দ সব তোমার হাতে তুলে দিলাম। দারোয়ান থেকে ক্যাশিয়ার, খাসা চাকরি। দেখা যাক। দারোয়ান থেকে ক্যাশিয়ার, চাপ বাবা, এই যে চলে গেল। বড় লোকের বাড়িতে কিরকম গরম রে বাবা, এই যে অসহ্য। না, বাইরে যাই। সব বেটা ফাঁকিবাজ, দারোয়ান ঠিক মতো পাহারা দেয় না। দারোয়ান পাহারা দিলে চোর শালা ঢুকলো কি করে? দাঁড়াও শালা, আজ তোমার বাপের নাম ভুলিয়ে দেবো। শালা চোর, যতই হাত পালানো কোনো লাভ হবে না। শালা তোকে আজ পুলিশে দেবো। এই যে স্যার, একেবারে হাতে নাতে
মা তুই মা চাপ বাবা, এই যে মেয়ে ছেলে ঘুম আসছিল না বলে ওখানটা দাঁড়িয়েছিলাম, আর এই গন্ডাটা কোত্থেকে এসে I will shoot you. প্যান্ট শার্ট পরে কোনো মেয়ে ছেলে রাত্রিবেলায় ওভাবে দাঁড়িয়ে থাকতে পারে ভাবিনি, তাই ভুল করে ওকে চোর মনে করে ধরেছি। দেখো দেখি কাণ্ড। জামা তুই ঘরে যা, যা ঘরে যা, ও আমারই লোক, আজই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। ভেরি গুড বয়, তুই বাইরে থেকে এলি তো। এই যে ছোকরা, মাই অনলি ডটার, একমাত্র মেয়ে, বুঝেছ? আসসালামু আলাইকুম। তুমি? আপনি? তুই ওকে চিনিস নাকি মা? চিনি না মানে? ওকে আমি হাড়ে হাড়ে চিনি, পিকনিকে আমাদের কর্মপদস্থ করেছিল। না না মা, ও তেমন ছেলেই নয়, তুই ভুল করছিস। অসম্ভব, ওকে আমি সারা জীবনে ভুলবো। কি সৌভাগ্য, আমার মতো একটা মূর্খ চাষাকে আপনি সারা জীবন মনে রাখবেন। ইউ গেট আউট। বাবা বাবা, আপনার বাবা এবারের ভালো মন্দ আমার হাতে তুলে দিয়েছেন বলেই না আমি পাড়া দিচ্ছিলাম, আর আপনি খবরদার, আরে একটা কথা বললি আমি তোমাকে গুলি করবেন? বেশ তো করুন না, কই করুন গুলি। মেম সাহেব, এ বুকে গুলি ছুড়লে ছিটকে গিয়ে আপনারই বুকে লাগবে, বুঝেছেন? দেখো দেখি কি সব পাগলামো শুরু করেছে। চল মা চল, ঘরে চল, ওকে কেন রেখেছি তোকে সব বলবো, শুনে বলবি কত ভালো ছেলে। তুমি কিছু মনে করো না ইয়াংম্যান, আমার একমাত্র মেয়ে তো, তাই একটু জেদি। জি না, একটু না, ভয়ঙ্কর জেদি, যেন হিটলারের দাদি। চল মা চল, ঘরে চল, ঘরে চল, চল। কি বুঝলেন? গেল যে সাইক্লোন। এক দুই, এক দুই, বসুন বসুন, উঠুন বসুন, উঠুন। এইসব কি হচ্ছে? এবারের ভালো মন্দ। ভালো মন্দ? জি, ব্যায়াম। ব্যায়াম করলে শরীর সুস্থ থাকবে, রাইট। আর শরীর এবার কোমরে হাত রাখুন, বসুন। বাবা, লিমকে গিয়ে বল গে মা, ওকে ও আমার 5 লাখ টাকা ফেরতেন। ভদ্রলোকের বাচ্চা। বাহ, বেশ চমৎকার জাহান নম্রে এসেছিলেন। এই তো আপনাদের সভ্যতা, শিক্ষা। চোখে আবার বৃষ্টিও নামে দেখছি। হয়েছে, চলুন। কি হলো, কথা কানে যায় না? তখন বাধাটা মানলে তো আর এসব ঘটনা ঘটতো না।
যত সব। চলুন। এই যে মেম সাহেব, আপনার কলেজের বেতন আর পরীক্ষার ফি। ভালো করে পড়ুন। খালি বন্ধু বান্ধব নিয়ে নেচে গিয়ে বেড়ালে উপরের ক্লাসে আর উঠতে পারবেন না। আরেকটা কথা বলি, এই লেখাপড়ার সময় মানে এই সমস্ত এই সমস্ত টাইট না পড়াই ভালো। তাতে পড়ায় মন বসে না, মনটা উড়ু থাকে। তাছাড়া জানেন, বাঙালি মেয়েদের শাড়িতে খুব ভালো মানায়। আপা, আপা, আপনাকে টেলিফোনে ডাকছে। Paradise lost. Why man was driven? TRE. সর্বনাশ, এই যে মারা পড়বে দেখছি। কি করে? কি আঁকা জোকা করছো সেলিম মিয়া? কিছু না, কিছু না। এই কলমটা খুব সুন্দর, তাই একটু আঁকা ঝোঁকা করে দেখলাম কেমন লেখা হয়। এই যে কেমন দেখলে? ভালো, ভালো বাবা। ভম্বল, ভম্বল, ভম্বল। জি 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 আপা। এখানে কে এসেছিল? কই কেউ না তো। কেউ না তো? আমার খাতায় এগুলো কে লিখলো? সেলিম মিয়া। চুপ, স্টুপিড। আল্লাহর কসম আপা, তা কি আমি বললাম? সেলিম মিয়া কি আঁকা জোকা করছো? সে বললো কলমটা খুব সুন্দর তো, তাই দেখলাম কেমন লেখা হয়। এই তো আপনাদের শিক্ষা, সভ্যতা আর আভিজাত্যের আসল চেহারা। ছি! মাননীয় ব্যবস্থাপক পরিচালক মেটেলেক্স লিমিটেড, ঢাকা। মাননীয় ব্যবস্থাপক পরিচালক মেটেলেক্স লিমিটেড, ঢাকা। বাবার দরখাস্ত। আসসালামু আলাইকুম। একটা ইন্টারভিউ কার্ড এনো। আপাতত এই বালিশের নিচেই থাকো, কেমন? কাল সকালে তোমাকে যথাস্থানে পাঠাবো।
শাসন কেন করে না কোথায় ইচ্ছে করে তার কাছে মেনে নিতে পারা যায় এখন আমার কাশেম বাবা কই মুক্তা ওরা কই? ওরা তো আগেই এসেছে, হয়তো হয়তো এদিক ওদিকে আছে। এসো এখানটায় বসি। এই যা সিগারেটের প্যাকেটটা আবার গাড়িতে ফেলে এসছি, নিয়ে আসছি। হ্যাঁ তোমার চোখ দুটো বড় বাজে, মাঝে মাঝে ভীষণ অচেনা মনে হয়। রিনা, মাই সুইটি। ছাড়ো রাসেল, বদমাইশ, সব প্ল্যান করে এসেছো না? হ্যাঁ, অনেক আগে। মাই সুইট। রাসেল, আমাকে বাঁচাও। রাসেল, আমাকে বাঁচাও। এই ছাড়, বদমাইশ। রাসেল, বাঁচাও। ভদ্রলোকের বাচ্চা। বাহ, বেশ চমৎকার জাহান্নামে এসেছিলেন দেখছি। এই তো আপনাদের সভ্যতা, শিক্ষা আর আভিজাত্যের আসল চেহারা। ছি 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 ছি। বাহ বাহ বাহ, আগুন ঝরানো চোখে আবার বৃষ্টিও নামে দেখছি। হয়েছে, চলুন। কি হলো, কথা কানে যায় না? তখন বাধাটা মানলে তো আর এসব ঘটনা ঘটতো না। যত সব, চলুন। এই যে মেম সাহেব, আপনার কলেজের বেতন আর পরীক্ষার ফি। ভালো করে পড়ুন। খালি বন্ধু বান্ধব নিয়ে নেচে গিয়ে বেড়ালে উপরের ক্লাসে আর উঠতে পারবেন না। আরেকটা কথা বলি, এই লেখাপড়ার সময় মানে এই সমস্ত মানে মানে এই সমস্ত টাইট ফাইট পোশাক না পরাই ভালো। তাতে পড়ায় মন বসে না, মনটা উড়ু থাকে। তাছাড়া জানেন, বাঙালি মেয়েদের শাড়িতে খুব ভালো মানায়। আপা, আপা, আপনাকে টেলিফোনে ডাকছে। Paradise lost. Why man was driven? DRE. সর্বনাশ, এই যে মারা পড়বে দেখছি।
কি করে? কি আঁকা জোগাড় করছো সেলিম মিয়া? কিছু না এই কলমটা খুব সুন্দর তো, তাই একটু আঁকা ঝোঁকা করে দেখলাম কেমন লেখা হয়। এই যে কেমন দেখলে? ভালো ভালো। ভম্বল, ভম্বল, ভম্বল। জি আপা। এখানে কে এসেছিল? কই কেউ না তো। কেউ না তো? আমার খাতায় এগুলো কে লিখলো? সেলিম মিয়া। চুপ, স্টুপিড। আল্লাহর কসম আপা, তাকে আমি বললাম সেলিম মিয়া কি আঁকা জোকা করছো, সে বললো কলমটা খুব সুন্দর তো, তাই দেখলাম কেমন লেখা হয়। এই তো আপনাদের শিক্ষা, সভ্যতা আর আভিজাত্যের আসল চেহারা। ছি, এত বড় ধিঙ্গি মেয়ে ধেই ধেই করে নেচে গিয়ে বেড়াতে লজ্জা করে না? কোথায় লেখাপড়া করবেন? না, ওসব বাদ দিয়ে এখন আমার কঠিন সময়। এই দেখো, তোমার আবার কঠিন সময় কেন হে ছোকরা? আমার আবার কঠিন সময় হতে যাবে কোন দুঃখে? আপনার একমাত্র কন্যার এখন কঠিন সময়। ঠিক বলেছ হে ছোকরা, সামনে পরীক্ষা, ওর তো এখন কঠিন সময় হবেই। এই যে তুমি সময় মতো সব কথা বলতে পারো বলেই তো তোমাকে এত ভালোবাসি। ভালোবাসো? কাকে বাবা? একটা ভণ্ড মিথ্যাবাদীকে। কি আমি ভণ্ড মিথ্যাবাদী? এটা কি? কি কথা বন্ধ হয়ে গেল যে? না বাবা, তোমার 5-6 পড়া ইয়াং ম্যানের বায়োডাটা। ম্যাট্রিকুলেশন ফার্স্ট ডিভিশন, আইকম ফার্স্ট ডিভিশন, বিকম অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট, এমকম ফার্স্ট ক্লাস। আমার বন্দুক, আই উইল শুট হিম। নো স্যার। আমার সঙ্গে এত বড় ধাপ্পাবাজি? একটা হাইলি এডুকেটেড ম্যান, আর সে হয়েছে কিনা আমার বাড়ির চিফ দারোয়ান থেকে ক্যাশিয়ার। ইয়েস স্যার। কনসাল্ট। ইনসাল্টিং। ইয়েস স্যার। যা নিয়ে আয় বন্দুক। মিথ্যেবাদীর চরম শাস্তি প্রাণদণ্ড। বাবা, এবারের মতো মাফ করে দিন। করতে পারি, বাট একটা শর্তে। কি বাবা? এই বন মানুষটাকে তুই মানুষ। সেলিম স্যার। এই তোরা উঠে আয়, আয় বলছি, আয়। কি হলো? সংসারে আমরা টাকা দেই না নাকি যে আমার ছেলেদের পাতে শুধু কাটা আর গোফে তা দিয়ে বেড়াল মাছ খাবে? কি আমার ছেলেদের বেড়াল বললি? হতভাগী, তোর মুখে আগুন ঢেলে দেবো। আয় আয় আয়, দেখি কে তার মুখে আগুন ঢেলে দেয়। তবে রে মুখ পুরি, আয় আয় দেখি। পুরি অনেক সহ্য করেছি, আর না, আজ তোরই একদিন কি আমারই একদিন। দেখ দেখ করতি না হারামজাদি। বাবা, বয়ে বয়ে কত মিস কোলাকুলি করতিছে। ও আমার হয়ে গিয়েছে, এই যে সুলুসুলি করতেছে। চাপাস মা, চাপাস লাগা, বাপের নাম রাখি। ছাড়ো। যা তো, তুমি ঘরে যাও। এই তোরা ঘরে যা, যা যা। ছি 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 ছি, ছেলে পুলেদের সামনে বলে তুই হারামজাদিকে 500 কাজ কিভাবে তোকে সাহায্য করি দেখবি। কে কাকে সাহায্য করে আমিও দেখো। বোমা, কি কি হয়েছে? ও আমার হয়ে গিয়েছে। যে এসো দেখো, আমার ভাইয়ের বউয়ের আসপটটা দেখো। কি চুলগুলা ডাইনে একেবারে আলগা করে দিয়েছে। হ্যাঁ, আমার মেয়ের গায়ে হাত তোলে
পাষণ্ড মেয়ে ছেলে, ফকিন্নি বংশ। কি ব্যাপার, তোর বউয়ের এত বড় সাহস? কি হয়েছে? কাশেম, হাসেম, ঘরে যা, ঘরে যা, ঘরে যা বাবা, ঘরে যা, ঘরে যা। না, এ বিদ না করে আজ আমি ছাড়ছি না। তোর বউ তোর ভাবির গায়ে হাত তুলেছে। মিথ্যে কথা, আমার ভাবি আমার গলা টিপে ধরেছিল। আমার হইয়ে গিয়েছে, আমি নিজে গেলে ছাড়ছি। মুখের উপর মিথ্যা কথা বলে। আপনি চুপ করুন। চুপ, জুতিয়ে মুখ সোজা করে দেবো। খবরদার, জুতো শুধু তোর একার নেই। কি বললি? ভাই ঝগড়া করতে নেই। না, আমার ভাই নয়, আমার শত্রু। ও আমার হয়ে গিয়েছে, অসম্ভব। তালি দিয়ে এই সংসার আর চলবে না। চুপ করুন। দশের ঘর ভেঙে গিয়েছে। ওই হারামজাদার সঙ্গে আর না। হাসিম, আমিও নেই তোর সঙ্গে। যা কাশেম। বেশ, এই আমার শেষ কথা। তোমরা একজন বাবা আর একজন মায়ের দায়িত্ব নেবে, আর তোমাদের বোন 1 মাস তোমার ভাগে থাকবে আর পরের মাস তোমার ভাগে থাকবে। ও আমার হইয়ে গিয়েছে, এখন থাকলো শুধু পার্টিশন। বিধি তোমার এই দুনিয়া যেন তাসের বিধি তোমার এই দুনিয়া যেন তাসের ঘর, যে ঘর তুমি বান্ধ নিজেই হইয়া কারিগর, সে ঘর আবার ভাঙো তুমি হইয়া দারুণ ঝড়, হইয়া দারুণ ঝড়। স্বার্থের টানে যায় রে ছিঁড়ে রক্তের বাঁধন, দেনা পাওনার হিসাব লইয়া অন্ধ সবার মন, কাড়াকাড়ি ভাগা ভাগি মিছেই জীবন ভর, 3.5 হাত মাটি পাওনা হইব 2 দিন পর, হইব 2 দিন পর। একবার কোন সংসারেতে ধরে যদি ভুল, জইলা পুইরা ছাই হয় তবু নেভে না আগুন, আপন মানুষ এক পলকে হইয়া গেলে পর, হারানো দিন ফিরা পাইতে কান্দে রে অন্তর, কান্দে রে অন্তর। বিধি তোমার এই দুনিয়া যেন তাসের ঘর, যে ঘর তুমি বান্ধ নিজেই হইয়া কারিগর, সে ঘর আবার ভাঙো তুমি হইয়া দারুণ ঝড়, হইয়া দারুণ ঝড়। বিধি তোমার এই দুনিয়া যেন তাসের ঘর। আজ থেকে তোরা এই ঘরে ঘুমোবি। এই ঘরে দাদা ঘুমোবে না? না, দাদা বারান্দায় ঘুমোবে। বুড়ো মানুষ, এমনিতেই ঘুম কম, কোনো অসুবিধা হবে না। না, দাদা আমাদের সঙ্গে ঘুমোবে। চল, আবার কথার উপর কথা বলে। চল ঘরে চল, চল।
গে। শোনো, তুমি বারান্দায় শোবে? সবই কপাল খু, সবই কপাল। নইলে সংসারে হাঁটা বেড়ি খুমতি করার মতো বাপ মাও ভাগ হয়। কেঁদো না বড় বউ, আমি তোমার অক্ষম স্বামী, আমাকে মাফ করো বড় বউ। ওখানে কি ওই বেড়ার ওপারে যারা আছে ওরা আমাদের শত্রু, ওদের সঙ্গে কোনো কথাবার্তা চলবে না, এ কথাটা 1000 বার বলেছি। ওর কোনো দোষ নেই বৌমা, আমি ওকে ডেকেছিলাম। থামুন, আপনাকে কে বলেছে? যান ঘুমুন গে, সকালে উঠে ভাতটা বসিয়ে দেবেন। এই যে আপনাকেও বলি, যদি কখনো দেখেছি ও বাড়ির কারোর সঙ্গে কথা বলেছেন, খুব খারাপ হবে, মনে থাকে যেন। জি, এদিকে আয় মা, তোর সঙ্গে কয়েকটা কথা ছিল মা। বলো। মানে তোর মা নেই, আমার হয়েছে যত জ্বালা। আচ্ছা, এসব কথা কি বাবারা কখনো বলতে পারে? কি কথা বাবা? না, মাথায় একেবারে কিছু নেই। এই দেখো, আমি একটা সিরিয়াস কথা বলছি আর উনি হাসছেন। কথাটা বলবে তো? তোমার বিয়ে। আমার বিয়ে? শোনো, আমি ডিসিশন নিয়েছি, ফরহাদের সঙ্গেই তোমার বিয়ে দেবো। না বাবা, না। ওয়াই? ফরহাদকে নয় বাবা, আমি। এই তোরা উঠে আয়, আয় বলছি, আয়। কি হলো? সংসারে আমরা টাকা দেই না নাকি যে আমার ছেলেদের পাতে শুধু কাটা আর গোফে তা দিয়ে বেড়াল মাছ খাবে? কি আমার ছেলেদের বেড়াল বললি? হতভাগী, তোর মুখে আগুন ঢেলে দেবো। আয় আয় আয়, দেখি কে তার মুখে আগুন ঢেলে দেয়। তবে মুখ পুরি, আয় আয়। মুখ পুরি অনেক সহ্য করেছি, আর না। আর তোরই একদিন কি আমারই একদিন। দেখ দিন হারামজাদি। বাবা বয়ে বয়ে কত মিল কোলাকুলি করতেছে। ও আমার হয়ে গিয়েছে, এই যে সুলুসুলি করতেছে। চাপাস মা, চাপাস লাগা, বাপের নাম রাখি। ছাড়ো। যাও তো, তুমি ঘরে যাও। এই তোরা ঘরে যা, যা যা। ছি 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 ছি, ছেলে পুলেদের সামনে বলে তুই হারামজাদিকে 500 কাজ কিভাবে তোকে সাহায্য করি দেখবি। কে কাকে সাহায্য করে আমিও দেখো। বাবা কি কি হয়েছে? ও আমার হয়ে গিয়েছে। আমাকে এসো, দেখো আমার ভাইয়ের বউয়ের আসপটটা দেখো। কি গুলাটা আইনে একেবারে হালকা করে দিয়েছে। হ্যাঁ, আমার মেয়ের গায়ে হাত তোলে, বসন্ত মেয়ে ছেলে, ফকিন্নি বংশ। কি ব্যাপার, তোর বউয়ের এত বড় সাহস? কি হয়েছে? হাসেম, হাসেম, ঘরে যা, ঘরে যা, ঘরে যা বাবা, ঘরে যা, ঘরে যা। না, এ বিয়ে না করে আজ আমি ছাড়ছি না।
তোর বউ তোর ভাবির গায়ে হাত তুলেছে। মিথ্যে কথা, আমার ভাবি আমার গলা টিপে ধরেছিল। আমার হয়ে গিয়েছে, আমি নিজে গেলে সাক্ষী। মুখের উপর মিথ্যা কথা বলে। আপনি চুপ করুন। চুপ! জুতিয়ে মুখ সোজা মারা দেবো। খবরদার! জুতো শুধু তোর একা নেই। কি বললি? তোকে আমি কথা শোন বাবা, ভাই ঝগড়া করতে নেই। না, আমার ভাই নয়, আমার শত্রু। ও আমার হয়ে গিয়েছে, অসম্ভব। জোড়া তালি দিয়ে এই সংসার আর চলবে না। আপনি চুপ করুন। দশের ঘর ভেঙে গিয়েছে। ওই হারামজাদার সঙ্গে আর না। হাসিম, আমিও নেই তোর সঙ্গে। কাসেম, বেশ, এই আমার শেষ কথা। তোমরা একজন বাবা আর একজন মায়ের দায়িত্ব নেবে, আর তোমার 1 মাস তোমার ভাগে থাকবে আর পরের মাস তোমার ভাগে থাকবে। ও আমার হয়ে গিয়েছে, এখন থাকলো শুধু পার্টিশন। বিধি তোমার এই দুনিয়া যেন কাশের না, এদিকে আয় মা। তোর সঙ্গে কয়েকটা কথা ছিল মা। বলো। মানে মানে তোর মা নেই, এখন আমার হয়েছে যত জ্বালা। আচ্ছা, এসব কথা কি বাবারা কখনো বলতে পারে? কি খায় একেবারে কিছু নেই। আমি একটা সিরিয়াস কথা বলছি আর উনি হাসছেন। কথাটা বলবে তো? তোমার বিয়ে। আপনাকে না মানে 2 দিন পরে তো তুমি আমার স্ত্রী হচ্ছ, তাই আপনি একটা মার্জিত। You know me, sir. This is Farhad. আমার সীমানায় কেউ ঢোকার চেষ্টা করলে আমি তাকে আগুনে পুড়িয়ে মারি, আন্ডারস্ট্যান্ড? And I, the সেলিম, অন্যের আগুন এক ফুয়ে নিভিয়ে দিয়ে কি করে তাকে শাস্তি দেয় তা আমি জানি, আন্ডারস্ট্যান্ড? ওকে। সেলিম স্পিকিং। এক্ষুনি বাসায় আসতে হবে? ঠিক আছে স্যার, আসছি। Take it. Now, come with me. Open it. খোলো। স্যার, যা বলছি তাই করো। তোমার যা খুশি, যত খুশি টাকা গয়না নাও, and সোজা get out. আজ আপনার হয়েছে কি? এরকম করছেন কেন? আমি তোমাকে না, আমার একমাত্র মেয়ে, তোমার মতো একটা চাল চুলোহীন, যার অর্থ নেই, প্রাচুর্য নেই, তার হাতে আমি রিনাকে তুলে দিতে পারি না। এসব বলার জন্যই কি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, রিনাকে আমি তোমার কাছ থেকে ফিরে পেতে চাই। আমি জানি আমার অর্থ আর প্রাচুর্যের লোভে তুমি রিনার চোখে রঙিন চশমা পরিয়েছ, তাকে বাস্তব ভুলিয়ে অবাস্তবের দিকে টেনে নিয়ে যাচ্ছ। আপনার মেয়ে এজড এনাফ, ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, তাই এসব আমাকে না বলে ওকে বললেই তো পারেন। থামো! তাকে বলবো আর বলবো না সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। সোজা কথা, রিনাকে আমি কিনে নিতে চাই। বলো, কত টাকা চাই তোমার? 5 লাখ, 10 লাখ, 20 লাখ? আপনারা বড় লোক,
টাকাই আপনাদের কাছে মহামূল্যবান, কিন্তু আমাদের মতো গরিবদের কাছে টাকার কোনো দাম নেই। দাম আছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসার। 5, 10, 20 লাখ কিন্তু সামান্য। পৃথিবীর সমস্ত সঞ্চিত অর্থ দিলেও আমার ভালোবাসা আমি বিক্রি করতে পারবো না। তবে আমার হাতে রিনাকে তুলে দিলে আপনার যখন মান সম্মানই যাবে, তখন অমূল্য রিনাকে বিনামূল্যেই আপনাকে ফিরিয়ে দিয়ে গেলাম। সেলিম, কি হলো? আমার সঙ্গে দেখা না করে চলে যাচ্ছ যে? কি ব্যাপার, কথা বলছো না কেন? মাটির মানুষের আকাশের চাঁদ ধরা সাজে না রিনা। কি বাজে বাজে বকছো? অর্থ আর প্রাচুর্য যেখানে মানুষের মাপকাঠি, সেখানে আমার মতো একটা চাল চুলোহীনের কথা তো বাজে হওয়াটাই স্বাভাবিক। হয়েছে কি তোমার, বলো তো? তোমার বাবা আমার হাতে তোমাকে তুলে দিতে চান না, তাই আমায় ডেকে এনে তার অগাধ ধন রত্নের বিনিময়ে আমার কাছ থেকে তোমাকে কিনে নিতে চেয়েছিলেন। কি বলছিস সব? তার ধারণা যাদের অর্থ নেই, প্রাচুর্য নেই, তারা লোভী, অর্থের বিনিময়ে অনেক কিছু করতে পারে তারা। কিন্তু তিনি এটা জানেন না, মানুষের জীবনে অর্থটাই সব নয়। তাই আমার রিনাকে বিক্রি না করে বিনামূল্যে তাকে। এ শুধু তুমি পারো সেলিম, তাই তো তুমি শুধু আমার। আত্মা হয় না রিনা, তোমাদের সংস্পর্শে আমার আর থাকা উচিত নয়। কালই তোমাদের ফার্ম থেকে রিজাইন দিয়ে চলে যাব। না না না, তোমার কোথাও যাওয়া চলবে না, কোথাও না। রিজাইন দিলে আমি তোমাকে চিরদিনের মতো হারাবো। সেই বেদনা আমি সইতে পারবো না সেলিম, সইতে পারবো না। দোহাই তোমার, তুমি যেও না সেলিম, তুমি যেও না, দোহাই তোমার, তুমি যেও না, তুমি যেও না। ঠিক আছে, তোমার মুখ চেয়ে থাকবো না। 8-10টা চাকুরে তোমাদের ফার্মে যেভাবে চাকরি করে, ঠিক সেইভাবে চলি না। কি ব্যাপার আঙ্কেল, আপনাকে খুব উদ্বিগ্ন মনে হচ্ছে? না, দ্যাটস নাথিং। শোন, কাল আমি একটা পার্টি থ্রো করছি। 50 কার্ড ছাপাতে হবে। কার্ডে কি কি লেখা থাকবে এখানে সব লিখে দিয়েছি, আর কাকে কাকে দাওয়াত করতে হবে সেটাও লেখা আছে। সব অ্যারেঞ্জমেন্ট করতে পারবি তো? শিওর আঙ্কেল, কিন্তু আঙ্কেল পার্টিটা কিসের তা তো লেখা নেই। তুই একটা আস্ত ইডিয়েট রে। শোন, কাল রিনার এনগেজমেন্টের ব্যাপারটা সেরে ফেলবো। আঙ্কেল জি, এবার খুশি হয়েছে তো? যাও, সব ব্যবস্থা করে ভালো গে। আপনি কিছু ভাববেন না আঙ্কেল, আমি সব ব্যবস্থা করছি। চলি আঙ্কেল। হ্যালো, কে? সেলিম, শোনো, কাল সন্ধ্যায় আমাদের বাসায় একটা পার্টি আছে, কার্ড পাবে, তুমি এসো। ওকে? হতে পারে না। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং মিস চৌধুরী। গুড ইভিনিং।
আপনারা কষ্ট করে এসেছেন তোমার মুখ চেয়ে থাকবো না। 8-10টা চাকুরে তোমাদের ফার্মে যেভাবে চাকরি করে ঠিক সেইভাবে চলে না। আয় ফরাদ আয়। কি ব্যাপার আঙ্কেল, আপনাকে খুব উদ্বিগ্ন মনে হচ্ছে? না, দ্যাটস নাথিং। শোন, কাল আমি একটা পার্টি থ্রো করছি। গোটা 50 কার্ড ছাপাতে হবে। কার্ডে কি কি লেখা থাকবে এখানে সব লিখে দিয়েছি, আর কাকে কাকে দাওয়াত করতে হবে সেটাও লেখা আছে। সব অ্যারেঞ্জমেন্ট করতে পারবি তো? শিওর আঙ্কেল। কাল রিনার এনগেজমেন্টের ব্যাপারটা সেরে ফেলবো। আঙ্কেল জি, এবার খুশি হয়েছে তো? যাও, সব ব্যবস্থা করে ভালো। আপনি কিছু ভাববেন না আঙ্কেল, আমি সব ব্যবস্থা করছি। চলি আঙ্কেল। হ্যালো, কে? সেলিম, শোনো। ওকে, হতে পারে না। গুড ইভিনিং। গুড ইভিনিং। গুড ইভিনিং মিস চৌধুরী। গুড ইভিনিং। আপনারা কষ্ট করে এসেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। এক বিশেষ উদ্দেশ্যে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি। আমার একমাত্র মেয়ে রিনার বরের সঙ্গে আপনাদের পরিচয়। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। কে সেই ভাগ্যবান আমরা জানতে চাই মিস্টার চৌধুরী। ও ইয়েস, তবে আমি নিজের মুখে তার নাম বলতে চাইছি না। আমি অর্ডার করছি তাকে উঠে দাঁড়াতে। ও নো নো, নট ইউ। সিট ডাউন। Uncle, oh shut up! That's all right, my children. That's all right. মিস্টার সেলিম আহমেদ আমার রিনার ভাবি বর। অসম্ভব। ফরহাদ বেঁচে থাকতে তা হতে দেবে না। নেভা। বললাম বাজার থেকে লাঠিটা এনে গরু খাওয়াবেন। এই যাচ্ছি মা। নিজের ইচ্ছে মতো কাজ করলে চলবে না বাবু। এখনো নাস্তা তৈরি হয়নি? অফিসের ভাত হবে কখন? যত সব আপদ, এর চেয়ে একটা কাজের লোক রাখলেও ভালো হতো। অন্তত সময় মতো কাজগুলো হতো। দুনিয়ায় এত লোক মরে, আল্লাহ আমাদের চোখে দেখে না। দাদু, দাদির সঙ্গে দেখা করবে, কথা বলবে? না দাদু না, তোর বাপ মা দেখলে বকবে। দেখবে না, আমরা পাহারা দিব। শোনো, যাও যাও যাও।
যাও না, এক সিটি দিলে যাবে, আর কেউ এলে 2 সিটি দিব, চলে আসবে। যাও না, যাও যাও যাও। কেমন আছো গো? খুব ভালো। তোমার চেহারাটা একবারে ভেঙে গেছে। আমার জন্য ভাবি না গো, শুধু আলুর জন্য বড় কষ্ট হয়। ওরা তোমাদের খুব খাটায়, ঠিক মতো খেতে দেয় না, তাই না? বড় সাধ করে সুখের ঘরের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু ভাবিনি সুখের ঘরটা শেষ পর্যন্ত তাসের ঘর হয়ে যাবে। আর সেই তাসের ঘরে তোমার ছেলে বউরা হবে সাহেব বিবি, আর তুমি আমি হব গোলা। সব বড় হয়ে গেল। ভেবেছিলাম সেলিমটা অন্তত, ওটাও যে কোথায় গেল। যাও যাও, কেউ আসছে। ঠিক আছে ঠিক আছে। কি রে, তোরা এখানে কি করছিস? বাড়িতে চোর আসে তো, তাই পাহারা দিচ্ছিলাম। অনেক ঘুমিয়েছ, এখন তুমি পাহারা দাও, আমরা ঘুমাই গে। চল। আমার হয়ে গিয়েছে। চাচা মিয়া, আসসালামু আলাইকুম। আপনার কাছেই যাচ্ছিলাম, আপনার একটা মানি অর্ডার আছে। মানি অর্ডার? এইখানে একটা সই করেন। বাবা, তোমার দোয়ায় আমি চাকরি পেয়েছি। 1000 টাকা পাঠালাম, তুমি মা আমার সালাম নিও, আলোকে ও আমার প্লাটুনদের আদর দিও। কই গো? এই যে প্যান্টের পকেট থেকে টাকা নিচ্ছ? না তো। হ্যাঁ, তাহলে গেল কোথায়? দেখো তুমি কোথায় রেখেছো। আরে না না, টাকাটা একজনকে দিতে হবে বলে প্যান্টের পকেটে রেখেছিলাম, তোমাকে আর দেইনি। কি সর্বনাশ, একটা নয় দুটো নয়, 1000 টাকা। হ্যাঁ, ওখানে কি? কি ওখানে? টাকা সেলিম পাঠিয়েছে। দেখলে ধরা পড়ে কিরকম সাফাই গাইছে। নিষ্কর্মার ধারী, সে পাঠাবে টাকা। টাকাটা দাও। না না, এটা দেবো না, পাঠিয়েছে। দাও বলছি। না না, এটা দেবো না। এই টাকা দিয়ে তোর মা আর আলোকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব, আর আর তোদের বোঝা হয়ে থাকবো তারে, আর থাকবো না। টাকাটা দাও। না না, দাও বলছি। এটা দেবো না। দাও বলছি। এটা দেবো না। টাকা দেবে না, দেবে না, দেবে না, দেবে না। হাসিম, বিশ্বাস কর, ও টাকা ওটা সেলিম পাঠিয়ে। এই তো ঠিক মিলে যাচ্ছে। 10টা 100 টাকার নোট। না, শেষ পর্যন্ত তুমি চুরি করলে। দেখলে দেখলে এবার রেডিওটা কোথায় গেছে? তোমাকে আমি শেষবার মতো সাবধান করে দিচ্ছি, আর একটা জিনিস যদি খোয়া যায়, ঘর ধরে বাড়িতে বের চোর। না না, বিশ্বাস কর। মা,
মরতে না পারিস ভিক্ষে করে খা, ভিক্ষে করে খা গিয়ে, ভিক্ষে করে খা গিয়ে, ভিক্ষে করে খা গিয়ে। যার চোখ না তার চোখের জলের কি বাছে ও যার ছেনা তার চোখের জলের কি বাছে যে ফুল না গায়ে ঝরে নাই বা থাকুক তার চোখ না তার চোখের জলের কি বাছে দানি কুড়িয়ে খাওয়া ভিখিরির দলে নাম লিখেছি অবহেলায় বাঁচতে হবে বলে বাঁচতে হবে ভাগ্য আমার দিল দেখি কপালের ও যার চোখ না স্বপ্ন কেউ দেখো না সন্তান কোনো ভাইয়ের না হোক বোন আমার মতো আমার স্বপ্ন কেউ দেখো না সন্তান কোনো ভাইয়ের না হোক বোন আমার মতো আমার মতো কেউ জানে সুখী হতে কেউ দুঃখের বোঝা নিতে কোন পাপে কপাল নিয়ে জন্মেছিল ও যার চোখ নাই তার চোখের জলের কি বাছে ও যার চোখ নাই তার চোখের জলের কি বাছে যে ফুলা না দাঁড়িয়ে ছাড়ে নাই বা ঠাকুর তার কোনো না যার চোখ নাই তার চোখের জলের কি বাছে আলো ভাই শেষ পর্যন্ত তুই? হ্যাঁ মা, সেলিম, সেলিম সেলিম আমি তোমাদের নিয়ে যেতে এসেছি মা। বাবা বাবা বুঝি ওই ফাঁকে পড়েছে? ভাগ 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 ভাগ। বাবা আমি তোমাদের নিয়ে যেতে এসেছি। চলো। তোমরা আমার বাবাকে চাকর বানিয়েছো, মাকে চাকরানি বানিয়েছো, আমার অসহায় অন্ধ বোনকে ভিক্ষে করতে বাইরে পাঠিয়েছো। তোমাদের আমি আমি বড় ভাইয়ের গায়ে হাত তুলিস? এত দূর অধঃপতন হয়েছে। যা, চলে যা, চলে যা আমার সামনে থেকে, চলে যা, বেরিয়ে যা। না না না, আমি কোনো বেয়াদব ছেলের বাপ হতে চাই না। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। আমি তোর সঙ্গে যাবো না, যাবো না তোর সঙ্গে। ঠিক আছে, তুমি তোমার আদরের ছেলেদের কাছে থাকো, আমি মাকে নিয়ে যাব। না, যাবে না।
যাবে না তোর মা, আমি যেতে দেব না। মা, ঠিক আছে, যেও না। ধরতে শেখাচ্ছেন সেলিম ভাই? ও শাট আপ! আমি কোন চোরের ভাই নই। শুনুন, এই মুহূর্তে আপনাদের চাকরি থেকে বরখাস্ত করলাম। সেলিম, পুলিশে দিলাম না, শুধু আপনাদের বাবার নামে কলঙ্ক রটবে বলি। আমাদের বাবা কি তোর বাবা নয়? না না, আপনারা আমার বাবা মাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে খুন করেছেন। সেলিম ভাই, আমাদের এত বড় সর্বনাশ করিস না ভাই। গেট আউট, আই সে গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। ছোট বাবাজি, সুলেমান চাচা, চাচা তুমি এসো 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 এসো, বসো। না না ছোট বাবাজি, ঠিক আছে ঠিক আছে। তুমি এখানে কি করে এলে? আমার ছেলা তোমাকে ফ্যাক্টরিতে দারোয়ানের চাকরি করে, ওর কাছেই থাকি। শুনলাম তুমি এই অফিসে বড় অফিসার, তাই ছেলাদের সঙ্গে করে তোমার একটু দেখতে আইলাম। খুব ভালো করেছো, চলো আমার বাসায়, আলো আছে, খুব মজা হবে। তুমি তুমি একই রকম আছো ছোট বাবাজি, একটুও বদলাও নাই। ভালো, খুব ভালো। আব্বা, 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 তোমাকে জামাই না খুব সুন্দর বাড়ি দেখে আইছে। ডলার সত্য কষ্কিরে মা, জামাই দালান দেখছে, বড় চমৎকার জামাই, কইছিলাম না? তারে মা, রোহিত ঘুরে আইছ, একটু খাওয়াই যাবো। দিনে মিয়া, তুমি আমার কন্যার উপযুক্ত জামাতা হইছ। রিকিওটা কি টাকাও লাগতেছে, খাও দেখি। ভালোই, 25,000। কত টাকা? ও আমার হইয়ে গিয়েছে অনেক। এত টাকা পাইলেন কই? ব্যবসা করেছি, এক কানি মেয়েকে বিয়ে দেবো বলে 40,000 টাকা রফা করেছিলাম। ছেলের বাপকে 15,000 টাকা ধরিয়ে দিয়ে বাকি 25,000 টাকা আমি রেখে দিয়েছি তোমার বাড়ি করার জন্য। কি হলো, এখানে বসে আছো? কথা বলছো না যে? চাকরিটা গেল গো। চাকরি গেল? হ্যাঁ, শুধু আমার নয়, বড় ভাইয়েরও চাকরি গেছে। মায়ের পেটের ভাই হয়ে সেলিম সেলিম শেষ পর্যন্ত আমাদের পেটে লাথি মারলো। হায় আল্লাহ, এখন আমাদের কি হবে গো? কি কি হয়েছে বৌমা? এমন শত্রু পেটে ধরেছিলেন, আমাদের পথে বসালো। সেলিম 2 ভাইয়ের চাকরি খেয়েছে। আল্লাহ গো, আমি কি করবো গো? দুধ কলা দিয়ে কি কাজ সব আমি বুঝেছিলাম গো। বোমা, বোমা, চুপ করো বোমা, চুপ করো। কাশেম, বাবা কাশেম, কাশেম, বাবা, আমি আসছি, আমি আসছি। কি কাশেম, কি কি হয়েছে?
আমায় বলতো বাবা। সেলিম, সেলিম আমাদের অফিসের বড় অফিসার বাবা। সে আজ আমার আর বড় ভাইয়ের চাকরি খেয়েছে। না না, অসম্ভব। ও তোদের চাকরি থেকে বরখাস্ত করতে পারে না। আমি যাবো। আমি নিয়ে চল বাবা, আমি নিয়ে চল। না 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 না, মা, এখন কোথায় যাবে তুমি? তোমার সারা শরীর কাঁপছে। একটু শান্ত হও, একটু শান্ত হও। আমি বেঁচে থাকতে এত বড় সর্বনাশ হতে দেবো না। আমায় নিয়ে চল বাবা, আমায় নিয়ে চল বাবা। কাসেম, কি মা? তোর বাবাকে নিয়ে যাস নে, বাবাকে নিয়ে যাস নে বাবা। না না, নিয়ে চল বাবা। না কাসেম, না, নিয়ে চল। আমার কি হবে গো? শেষে তোমার মায়ের পেটের ভাই আমার কি সর্বনাশ করলো গো? আগে তোমার বাবার বিচার করো। বাবার বিচার? হ্যাঁ, কে আমাদের ভাই ভাইয়ের শত্রুতা বাড়িয়েছে? কে আমাদের সোনার সংসারে আগুন ধরিয়েছে? কে আমার রেডিও চুরি করেছে? কার জন্য আমি আমার নিজের বাপকে চোর বলে অপমান করেছি? কে আমাদের অন্ধ অসহায় বোনকে একটা মাতাল গুন্ডার হাতে তুলে দিয়ে যৌতুকের নামে বাড়তি 25,000 টাকা আত্মসাৎ করে একটা কিশোরী মেয়েকে নিয়ে সংসার করছে? আর আমাদের সংসারে তুলে দিয়েছে দেয়াল। দেয়াল ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো, দেয়ালের মারি না, ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো, ভেঙে ফেলবো। বড় ভাই, বাবাজি কি করতেছ? তোমার মাথা কি পাগল হয়ে গেছে? বেরিয়ে যাও, যেখানে নতুন সংসার পেতে যাও সেখানে যাও। বলতেছিস সাপ, তোরা ছাড়া আমার আর কে আছে মা? থামুন, আমি সব দেখেছি, সব জেনেছি। আমাদের সর্বনাশ করে তালুকদার পারে আপনি একটি কিশোরী মেয়েকে বিয়ে করে সেখানে রাখেননি? আমার হয়ে গিয়েছে। ওরে ওরে, তোরা আয়। আবুল, বাবুল, হানিফ, মঞ্জুর, আমার বাবাকে তোরা লাঠি পেটা করে বের করে দে। আমি মেয়ে হয়ে বলছি, দূর করে দে তাকে, দূর করে দে। আমার হয়ে গিয়েছে। আমাদের মাফ করে দিন, মাফ করে দিন। আমি করতেছিস কি? আমি মারা যাবো। হয়ে গিয়েছে। আরে বাবারে, এতদিনে আমার হয়ে গেছে। আরে আমি আমি মাথা ফাটি যাবি রে। আরে করতেছি কি? ওরা অফিসের টাকা মেরেছিল, ধরা পড়েছে। আমি ওদের চাকরি থেকে বরখাস্ত করেছি। আমার যা করা উচিত তাই করেছি। কিন্তু ছোট ভাই, তুই জানিস না ওরা সব ঝাল বাবা মায়ের উপর তুলবে। তোর পায়ে পড়ি, তুই আবার যা, বাবা মাকে নিয়ে আয়। না রে না, ওরা আসবে না। আমি বেয়াদব, মুরব্বীদের মান্য করি না। কাছে ওরা আসবে কেন? ছোট ভাই, দরকার নেই, আর কাউকে দরকার নেই। আমরা দুজন সারা জীবন একসঙ্গে থাকবো, আর কাউকে লাগবে না। কি ব্যাপার বলুন তো? উদাহরণ সব খামো। এখানে পড়ে কে? এক গুড। এ কি? এ তো ফ্যাক্টরির দারোয়ান। এগলি, আর আপনি তাকে খুন করেছেন মানে? আর এই ফ্যাক্টরিটা আপনি এক্ষুনি উড়িয়ে দেবেন। ফরাদ সাহেব, ডোন্ট গেট এক্সাইটেড। আপদ দেওয়া হয়েছে, তারা এসে দেখবেন তাদের এক হয়ে নিতে পারেন কিনা।
জন্য সালা আমাকে কিডন্যাপ করতে পাঠিয়েছে। আঙ্কেল দেখুন, ওই সেলিম সাহেব আমাদের দারোয়ানকে খুন করে এই ফ্যাক্টরিটা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিল। আমি বাধা দিয়েছি বলে। মিথ্যে কথা, ডিনামাইট সে বসিয়েছে, ওই যে তার ঝুলছে, আমি চিড়েছি। অ্যারেস্ট করুন ইন্সপেক্টর সাহেব, ওই খুনিকে সঙ্গে নিয়ে এসেছে। আরো লোকজন ছিল, আপনাদের থেকে সব পালিয়েছে। অ্যারেস্ট করুন ইন্সপেক্টর সাহেব, সে খুনি না। আমি ওই হতভাগ্য লাশটার বাপ হুজুর। আমার ছেলা ফ্যাক্টরির চাবি দিতে অস্বীকার করলে তারে জোর কইরা ধইরা আনে। আমি বাধা দিছিলাম হুজুর, আমার ধাক্কা দিয়ে ফালাইয়া দেয়। হুজুর ওইটা বাইরে আসতেই দেখি আমার ছেলারে খুলি বাইরা চাঁদ না কইরা দিছে। হুজুর আমি সইতে পারি নাই, আমি অজ্ঞান হইয়া গেলাম। কে তোমার ছেলেকে গুলি করেছে তুমি দেখেছো? দেখছি হুজুর, ওই ম্যানেজার সাহেব। না না, মিথ্যে কথা, সব মিথ্যে, সব মিথ্যে কথা। ইন্সপেক্টর সাহেব, এই সালার সব প্ল্যান আমি জানি। সালা দারোয়ানকে খুন করে ডিনামাইট বসিয়েছে ফ্যাক্টরিটা ওড়াবে বলে, আর সালা আমাকে পাঠিয়েছে একটা মেয়েকে কিডন্যাপ করতে। মিথ্যে বলবো না স্যার, গিয়েছিলাম। আমি গিয়ে দেখি মেয়েটা আমার বউ। লালু ছোট লোক, গুন্ডা, বদমাস, কিন্তু নিজের বউকে বেঁচে দেবে অত ছোট নয়। সব মিথ্যে, সব বানোয়াট। I will shoot you! বল, বল কেন আমার এত বড় সর্বনাশ করতে যাচ্ছিলি? বল হারামজাদা! প্রতিশোধ নিতে। বিনা আমার হাত থেকে অন্যের কাছে চলে যাবে এ আমি সইতে পারবো না। একটা খুন করেছি, জেল থেকে ছাড়া পেলে আমি 3টা খুন করব। নিয়ে জানে কে? চলুন ফরহাদ সাহেব। রহমান, ডেড বডিটা গাড়িতে উঠিয়ে নাও, পোস্টমর্টমে পাঠাতে হবে। আসুন। হুজুর আমিও লাশের সঙ্গে যাবো হুজুর। আরে না না, এখন কোথায় যাবে? অনেক ঝামেলা আছে, পরে হাসপাতালে যেও। কোনদিন কন্ট্রাক্ট ফেল করিনি, আজ সালা করলাম। চলে শোনো, তুমি আমার সঙ্গে যাবে। আপনার সঙ্গে? আপনার সঙ্গে কোথায় যাব? আমি সালা ছোট লোক, গুন্ডা, বদমাস। না, তুমি মানুষ। হ্যাঁ, আমার বোন আলোর দায়িত্ব আবার তোমার হাতে তুলে দেব। ভাইয়া চলো সেলিম, এবার যাওয়া যাক। ওরা যাক বাবা। কেন সেলিম আমার? খবরদার আমার নাম করে ডাকবেন না। আমাদের অফিসের 8-10টা চাকরে যেভাবে সম্মানের সঙ্গে ডাকে ঠিক সেভাবে ডাকবেন। সোলেমান চাচা, আমি এখন যাই, পরে এসে তোমাকে হাসপাতালে নিয়ে যাব। হ্যাঁ, এসো। তুই কি করলি মা? ছেলেটা এত কষ্ট করে আমাদের ফ্যাক্টরিটা বাঁচালো। তুমি জানো না বাবা, ও একটা বদমাইশ। আমি নিজের চোখে দেখেছি ওর বাসায় ও একটা যুবতী মেয়েকে বকে নিয়ে ও একটা ইতর। না না মা, তুমি ভুল বুঝছ। ওর ভাষায় যুবতী মাইয়া তো ওর বোন আলো। মাইয়া তো অন্ধ। মা অন্ধ? হ্যাঁ হুজুর, আমি অব কোলে পিঠে করে মানুষ করছি। সেলিম মিয়া ওইরকম ছেলেই না।
বাবা Shut up! I will shoot you! ছেলেটাকে অপমান করে এখন বাবা! এই বুড়ো বয়সে আমার হয়েছে যত জ্বালা। আয় এখানে কি চাও? ওদের চাকরি থেকে বরখাস্ত করেছিস কেন? ওরা চোর। ওদের বউ বাচ্চা সবাইকে না খাইয়ে মারতে চাস? আমি বলছি জীবনে আর কোনো দিন ওরা অন্যায় করবে না। ওদের ওদের চাকরিটা ফিরিয়ে দে। সেলিম, ভাই হয়ে ভাইদের সর্বনাশ করতে তোর বুকে এতটুকু লাগলো না? তুই কেমন ভাই রে? না না না, আমার কোনো ভাইটাই নেই। বড় অফিসার হয়েছিস, নিজের মায়ের পেটের ভাই তাদেরকেও ভুলে গেছিস? হ্যাঁ ভুলেছি, ওরা আমাকে ভোলাতে বাধ্য করেছে। হ্যাঁ বাধ্য করেছে। আমি তোর বাবা হয়ে ওদের না না, আমার বাবা মা নেই। যদি থাকতো তাহলে সেদিন আমাকে খাটাতে ফিরে আসতে হতো না। যারা তোমাদের চাকর চাকরানির মতো দিনরাত খাটিয়ে দুটো ভাত দিত, তারাই সেদিন তোমাদের আপন হয়েছিল, আর আমি হয়েছিলাম বেয়াদব। যাও, চলে যাও এখান থেকে। কোনো বেয়াদব ছেলে বাবা হওয়ার দরকার নেই। পাজি শয়তান, এর জন্য কি তোকে পেটে ধরেছিলাম? এর জন্য কি তোর বাবা খেয়ে না খেয়ে তোকে মানুষ করেছিল? এই 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 লেখাপড়া শিখেছিস? তোর বাড়ি থেকে তোর বাবা মা ভাইদের তাড়িয়ে দিচ্ছিস? দিচ্ছি। লজ্জা করলো না তোমাদের? চোরের ওকালতি করার জন্য নিজেদের দুঃখ যন্ত্রণা ভুলে তো এসেছো। ওরে হতভাগা, আমি যে মা, সন্তান যত অন্যায় করুক বাবা মা কি কোনো কিছু মনে রাখে রে? সেলিম রে, বাবা মার প্রাণ বড় অবুঝ, ন্যায় অন্যায় বুঝে না, যুক্তি তর্ক মানে না। ওরা চায় সন্তান সুখে থাকুক, শান্তিতে থাকুক। সেলিম, আমাদের মাফ করে দে ভাই। না না, কোনো কথা শুনবো না। চলে যাও তোমরা, চলে যাও। চাচা, চাচা, হায় চাচা, চাচা। এসব আমার ইয়াং ম্যানকে তুমি অনেক দুঃখ দিয়েছ। যাও, মাপ চাও। গো। আমাকে মাফ করে দাও। করবে না মানে? আমার একমাত্র মেয়ে, আর সে পাবে না ক্ষমা? আর কি কি বলেন আপনারা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। স্যার, আমরা দুজনে আপনার ফ্যাক্টরিতে কাজ করি। সেলিম আমাদের ভাই। হ্যাঁ, আর এরা আমাদের বাবা মা। হ্যাঁ হ্যাঁ, গুড, ভেরি গুড। তাহলে পাকা কথাটা সে ফেলা যাক। আপনার ছেলে আর আমার মেয়ে, ওদের দুটো হাত এক করে দিতে চায়। এ তো খুশির কথা। আমি আমাদের দুইজনকেই গুলি করব। তবে চলো। একে হাত দেখি। এই নিন বিআই সাহেব। এই শুভ কাজে মিষ্টি মিল খায়। I will shoot